46 সন শুরু হয়েছে, 45 সন শেষ, 46 সন শুরু হয়েছে। 46 সনের প্রথম বছর প্রথম মাস। এই মাসের অনেক ফজিলতের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে। সময় শেষ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একখানি হাদিস, বুখারী হাদিসের মধ্যে আসছে, যখন হিজরত করে মদিনায় গেলেন, গিয়ে দেখলেন আশুরা মানে মুহররম মাসের 10 তারিখ, 10তম তারিখকে বলা হয় আশুরা। এই 10 তারিখে মদিনার লোকজন ইহুদিরা রোজা রাখে। জিজ্ঞাসা করলেন রোজা রাখো কেন? তখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং আমাদের পূর্বপুরুষকে ফিরআউনের জুলুম অত্যাচার থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে লোহিত সাগর, নীল নদ না কিন্তু লোহিত সাগর, এই লোহিত সাগরকে 12টা রাস্তা পানির মধ্য থেকে, পানির মাঝখান দিয়ে কুদরতি 12টা রাস্তা করে আল্লাহ তাআলা আমাদের পূর্বপুরুষকে মুক্তি দিয়েছেন। এই মুক্তি পাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় স্বরূপ রোজা রেখেছিলেন, এই জন্য আমরাও রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা আহাক্কু বিমূসা, তোমরা তো মূসার ভণ্ড দাবিদার, মিথ্যা দাবিদার। মূসা আলাইহিস সালামের তাওরাতের মধ্যে আমার কথা লেখা আছে, আমার নবুয়তের কথা লেখা আছে, আমার জীবনের সমস্ত বৃত্তান্ত দেওয়া আছে, আমার শরীরের আকৃতির বিবরণ দেওয়া আছে, আমার কোথায় জন্ম হবে সেটাও লেখা আছে, কোথায় হিজরত করব সেটাও লেখা আছে। এই সব কিছু পড়ার পরে, জানার পরে, দেখার পরে তোমরা অস্বীকার করতেছো, তোমরা মূসার সঠিক দাবিদার নও। মূসা আলাইহিস সালামের সঠিক অনুসারী আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বলে দিলেন। কিন্তু যেহেতু ওই দিন ইহুদিরা রোজা রাখে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামী বছর যদি বেঁচে থাকি আমি এবং তোমরা যাই থাকো, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং ইহুদদের বিরুদ্ধাচরণ করো। কিভাবে? তাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা 9 তারিখে এবং অথবা 11 তারিখ, 9-10 অথবা 10-11, মুহররমের 9-10 অথবা 10-11 দুই দিন রোজা রাখবে। কিন্তু আজ ইবাদতের মধ্যেও কাফের মুশরিকদের সাথে অনুসরণ করা ইসলাম অনুমোদন দেয়নি। কিন্তু আমরা আজ আমাদের আপাদমস্তক কাফের মুশরিকদের অনুসরণ, মাথার চুলে কাফের মুশরিকদের অনুসরণ, মুছে কাফের মুশরিকদের অনুসরণ, দাড়িতে কাফের মুশরিকদের অনুসরণ, পোশাক পরিচ্ছদে কাফের মুশরিকদের অনুসরণ, খাওয়া দাওয়ার টেবিলের মধ্যে কাফের মুশরিকদের অনুসরণ, বিবাহ শাদীর মধ্যে কাফের মুশরিকদের অনুসরণ, প্রত্যেকটা কাজে আমাদের কাফের মুশরিকদের অনুসরণ। আমাদের একজন মুসলমান কোথাও যদি অপরিচিত এলাকায় মারা যায়, এই লোকটার প্যান্ট খোলা ছাড়া, ল্যাংটা করা ছাড়া চিনা যাবে না সে কি মুসলমান নাকি কাফের। ল্যাংটা করলে চিনা যাবে, যেহেতু ভিতরে কাটা আছে, এছাড়া চিনার কোনো উপায় নাই। চুল দেখে চেনার উপায় নাই, পোশাক দেখে চেনার উপায় নাই, দাড়ি দেখে চেনার উপায় নাই, মুখ দেখে চেনার উপায় নাই। মোহতারাম হাজিরিন, মুসলমানদের ইউনিফর্ম আল্লাহর কোরআনে বলেছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে সুন্দর রং আর কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের পোশাকে চুলের রং দিয়েছেন, দাড়ির রং আছে, মুখের রং আছে, পোশাকের রং আছে, ওজুর অঙ্গের রং আছে। এই রংগুলো নিয়ে যখন মুসলমান কবরে যাবে, মুসলমান পৃথিবীর যেখানেই মারা যাক, তাকে দেখা মাত্রই বুঝে আসবে সে মুসলমান, সে অন্য ধর্মের লোক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, অন্য ধর্মাবলম্বীদের অনুসরণ ছেড়ে খাঁটি নবীর অনুসরণ করার তৌফিক দান করেন। যারা